গাইস, তো চলো আজকে চিকেন মোমো বানাবো, আবার ভেজ মোমো বানাবো। কিন্তু দুটো আলাদা আলাদা নয়, বানাবো একসাথে একটা পুরের মধ্যে। কিভাবে তাহলে এই হেলদি মোমোটা বানায়, তো চলো বেশি না বকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার আগে কিন্তু একটা রেড হার্ট দাও যদি মোমোটা দেখতে তোমাদের খুব সুন্দর লাগে, আর একটা হোয়াইট হার্ট দাও যদি মোমোটা দেখতে তোমাদের খারাপ লাগে। তো আমি একটু বেশি কথা বলে ফেলছি, তো চলো এবার সোজা রেসিপিতে যাওয়া যাক। তো মোমো তৈরি করার জন্য সবার ফার্স্টে আমরা ডোটা মেখে নিই। এই ডোটা মাখার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাকে সবাই রুল ময়দা বলেও ডাকে, আর আমরা তো এটাকে রুল ময়দাই বলে ডাকি। তো এই ময়দাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, 1 চামচের মতো নুন দিয়েছি, আর দিয়েছি রিফাইন তেল। তোমরা এখানে চাইলে ঘি বা সরিষার তেলও দিতে পারো, বা যাদের বাড়িতে মাখন আছে তারা মাখনও দিতে পারো। এরপরে অল্প রিফাইন তেল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু এই মোমোর ডোটা তৈরি করার জন্য কিন্তু আমরা লুচির জন্য যে ডোটা তৈরি করি তার থেকে একটু শক্ত তৈরি করতে হবে। আর একটু হার্ড একটু শক্ত কেন তৈরি করতে হবে বলো তো? না হলে মোমোর যখন শেপগুলো তৈরি করব আর যখন ভাপাবো মোমোটা, তখন কিন্তু পুর ফেটে মোমোর যে পুরটা তৈরি করব সেটা ফেটে বেরিয়ে যেতে পারে। এই জন্য সবসময় কিন্তু মোমো যখনই তোমরা ডো তৈরি করবে একটু শক্তভাবে ডোটা তৈরি করবে। তো রুল ময়দার সাথে নুন আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল, আর জল দিয়ে অল্প অল্প করে মাখবো, একদম খুব ভালো করে ডোটা তৈরি করব। যতক্ষণ মোমোর ডোটা তৈরি হচ্ছে যতক্ষণ আমি আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি, ততক্ষণ তোমরা জানাও তো তোমাদের কি মোমো খেতে ভালো লাগে, চিকেন মোমো, ভেজ মোমো না ফ্রাই মোমো? আর আমার তো সত্যি কথা বলতে ফ্রাই মোমো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ফ্রাই মোমোর পরে হচ্ছে চিকেন মোমো, তারপরে ভেজ মোমো। আর একটা সব রকম সস দিয়ে চিলি মোমো বানায়, সেটা আমার অতটা ভালো লাগে না, কারণ চিলি চিকেনও আমার ভালো লাগে না, আর চিলি মোমোও আমার ভালো লাগে না। তো তোমাদের কোন মোমোটা খেতে সবথেকে বেশি ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানিও। আর গাইস, তোমাদের সবার সবার অনেক সাপোর্টে আমার 1K হতে চললো। তো এর জন্য কিন্তু অনেক 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 থ্যাংক ইউ তোমাদের। আর দেখছো আটাটা মাখা হয়ে গেছে, আর আটাটা কিন্তু একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এরপরে আটাটাকে যে ডোটা তৈরি করলাম সেটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনের সাথে দিয়ে দিলাম সয়াবিন। তোমরা সয়াবিনটা স্কিপ করতে পারো, আমি একটু পুরটা বেশির জন্য সয়াবিনটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, যাতে মাংসটার কোনো গন্ধ না ছাড়ে। আর এরপরে মাংস আর সয়াবিনটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইদিকে নিয়েছি আমি যেগুলো ভেজ আর চিকেন মোমো তৈরি করব বললাম না, সেটা কম্বিনেশনের জন্য যেগুলো লাগবে। এখানে টমেটোর পেস্ট নিয়েছি আদা রসুনের গ্রেট করে রাখা, কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপি গ্রেট করে রাখা নিয়েছি। এখানে আমি বেশ খানিকটা গাজর গ্রেট করে রাখা, পেঁয়াজ, আর নিয়েছি ধনিয়া পাতা। তোমরা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারো, বাট এইসব সবজির সাথে তোমরা ক্যাপসিকামটাও ইউজ করতে পারো। আর ক্যাপসিকাম আমার কাছে ছিল না, না হলে কিন্তু মোমোর ক্ষেত্রে ক্যাপসিকামটা দিলে একটা আলাদাই টেস্ট আসে। তো এবার সবার ফার্স্টে কী করতে হবে বলতে, সরিষার তেল কড়াই গরম করতে দিয়ে দিতে হবে। যখন এই সরিষার তেলটা গরম হয়ে যাবে তখনই তোমরা দিয়ে দেবে বেশ খানিকটা জিরা, আর এই জিরার বদলে তোমরা কালো জিরাও দিতে পারো, আমি সাদা জিরা ইউজ করেছি। এরপরে চলো সব কিছু হালকা করে ভেজে নেওয়া যাক। তো জিরাটা যখন তেলের সাথে ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, আর ঠিক 1 থেকে 2 মিনিট ভাজবো সব সবজিগুলো। আমি দেখেছি মোমো দোকানে কিন্তু কাঁচা পুরটাকেই মোমোর ভিতরে ওই আটার ডোয়ের ভিতরে ভাপাতে থাকে, কিন্তু আমার না ওটাতে একটু আলাদা স্মেল আসে। তো আমি কি করি, সব কিছু একটু ফ্রাই করে নিই। তো তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি। এরপরে এটাকে ঠিক 1 থেকে 2 মিনিট ভাজবো। 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি যে চিকেন আর সয়াবিনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই এই পেস্টটা দেবো। আর এই পেস্টটা মাংস আর আমি যে সয়াবিনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দেওয়ার পর কিন্তু এটা কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, যেমন আমরা ডিমের ভুজিয়া তৈরি করি না সেরকম, নাহলে মোমোর পুরটা তৈরি করার পর এই চিকেনটা একটু শক্ত শক্ত রয়ে যাবে। তো তখন চিকেনটা তো একটু ভাজার পর শক্ত শক্তই রয়ে যায়, তো তখন আমরা যখন মোমোটা তৈরি করব না, মোমোর পুর দেওয়ার পর মোমোটা শেপ দিতে পারবো না। তো এটা কিন্তু কন্টিনিউয়াসলি লেড়ে যেতে হবে, আর একদম ভুজিয়ার মতো পুরটাকে তৈরি করে নিতে হবে। এই এখন পুরটাকে তৈরি করে নিতে হবে 2 থেকে 3 মিনিট আমি
চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিলাম যাতে এই চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর বেশ খানিকটা নুন। তো তোমরা এখানে কিন্তু ধনিয়া গুঁড়া বা ম্যাগি মশলা ইউজ করতে পারো। আমার কাছে ধনিয়া গুঁড়োটাও ছিল না আর ম্যাগি মশলাটাও ছিল না, তার জন্য আমার দেয়া হয়নি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ম্যাগি মশলাটা ইউজ করতে পারো। আর আমার বাড়িতে আমার মা একদমই ম্যাগি খেতে ভালোবাসে না, চাইলেই পাশের দোকান থেকে এনে দেওয়া যেত। আরও মা ম্যাগি মশলাটা খেতে ভালোবাসে না বলে ম্যাগি মশলাটা দেওয়া হয়নি। তো সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু চিকেনের সাথে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এরপরে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। আর মাংসটাই আমি যখন কড়াইয়ের মধ্যে নাড়ছি তো তোমরা দেখতেই পেলে পুরো তেলটাকে চুষে নিয়েছে। আর চুষে নেওয়ার পরও কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি, যেহেতু মোমোটা হেলদি ফুড হলো কিন্তু ময়দা চলছে। এখানে কিন্তু তোমরা আটাও ইউজ করতে পারো, যে আমরা ময়দার ডোটা তৈরি করলাম সেখানে কিন্তু তোমরা আটাও ইউজ করতে পারো। তো এরপরে দিয়ে দিলাম আমি যেই সবজিগুলো গ্রেট করে রেখেছিলাম। তো টমেটো গ্রেট করে রেখেছিলাম গাজর, পেঁয়াজ, বাঁধাকপি আর ধনিয়া পাতা। পেঁয়াজটা তো আগেই মাংসের সাথে ভেজে নিয়েছি। তো গাজর, বাঁধাকপি আর ধনিয়া পাতা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। অনেকে টমেটো দেয় না, বাট আমি দিয়েছি। টমেটোর একটু টক ফ্লেভারটা আসে না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এরকম করে তোমরা যদি মোমো খাও, মানে বাইরে গিয়ে অত টাকা দিয়ে মোমো খেতে হবে না, আর খেতেও খুব মানে কিন্তু প্রচুর টেস্টি হয়। আর এই দেখো আমি কীভাবে ভিডিও শ্যুট করছি, ওপরে একটা লাইট হাতে করে ধরে রেখেছি আর এরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যতই বলে একটু লাইট না দিলে না মানে ঠিক জিনিসটা কালারফুল আসে না। আর তোমরা তো কেউ দেখতেও চাও না গাইজ, তোমরা তো কেউ দেখতেই চাও না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপি আর গাজরের যেই মানে ভাজাটা করছিলাম সেটা থেকে কিন্তু জল একদম কমে গেছে আর বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সয়া সস আর দিয়ে দিলাম লেবুর রস। আমার কাছে ভিনিগার ছিল না তাই আমি লেবুর রস দিয়েছি। তোমরা কিন্তু ভিনিগার থাকলে অবশ্যই দিও, আর ভিনিগারের সাথে যদি লেবু থাকে সেটাও দিতে পারো। আর এখানে না একটা বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি বলো তো, আমি মাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি তো তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি আর রেসিপিটা মাই রান্না করছে। তো এবার না আমি মাকে দিয়ে দিয়েছি তোমাদের লেবুটা। এবার লেবুটা দেওয়ার পর লেবুর মধ্যে বীজগুলো ছিল সেগুলো আমি ফেলতেই ভুলে গেছি। আর এই গরম থেকে মাকে লেবুর বীজগুলো তুলে তুলে ফেলতে হচ্ছিলো। তারপরে হাতে করে যখন আর পারছিল না, খুন্তি করে তুলে তুলে ফেললো। তো এবার আমাকে তো রাগ দেখালোই, সেই ঝাড়টা তো আমাকে খেতেই হবে। তারপরে মা সুন্দর করে আবার বানাতে থাকলো। তো একটু সয়া সস আর লেবু রসটা দেওয়ার পর মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। আমি না সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি কারোর দেখিনি, আমি নিজে বানিয়েছি। শুধু চিকেন মোমোটা কেন, এটার সাথে একটু যদি সবজি দিয়ে দেওয়া হয় কেমন হবে। আর যখন তোমাদেরকে ভিডিও শ্যুট না করে দেখানো হয়, মানে যখন আমি বাড়ির জন্য বানাই, আমি কিন্তু পুরো রেসিপিটা তৈরি করি। আজকে মা রেঁধে তোমাদেরকে দেখাচ্ছিল। তো আধ ঘন্টা আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা এবারে মানে খুব ভালো করে ছোটো ছোটো লেচি করে আর বেলে নেবো। আর আমি কিন্তু একটা কথা বলছি, আমি কিন্তু সব মোমোগুলো প্রিপারেশন করেছি, মানে আমি সব মোমোগুলো শেপ দিয়েছি। মাও করেছে, মা তো পুরো রেসিপিটাই করেছে। মা বেলে দিচ্ছিল আর আমি না মানে মা বেলে দেওয়ার পরে পুরো শেপগুলো আমি দিয়েছি। আর শেপগুলো দিতে না গাইস প্রচুর টাইম লাগে। তো এবার দেখো আমি না কত সুন্দর শেপ দিতে পারি, মানে আমার কাছে তো পার্সোনালি আমার নিজের শেপগুলো অনেক বেশি ভালো লাগে আর অনেক কিউটও দিই আমি। তো এবার মা রুটিটা খুব ভালো করে মানে লেচিটা খুব ভালো করে বেলে দিল। এরপরে দেখো গাইস আমি কেমন করে শেপটা দিয়ে দিই। তো চলো দেখে নাও। লুচিটা খুব ভালো করে আমি বারবার ভুল বকছি, লুচি নয় মানে মোমোর জন্য যেই ডোটা করেছিলাম সেটাকে বেলে নিলাম। আর এই দেখো এই পুরটাকে আধ ঘন্টা আগে রেডি করে রেখেছিলাম। তো এবারে এই যা খুব ভালো করে চলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। সবার ফার্স্টে কিন্তু মা জলটা দিয়ে দিল। জলটা দিয়ে দিলে কি বলো তো, শেপটা না দিতে ভালো হয়। এরপরে আমি ওটাকে নিয়ে থালার মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম, মানে তখন মা জলটা দিয়েছিলাম আমি ভুলে গেছি। তো আমি পুরটা দেওয়ার পরে আবার একবার জল দিয়েছি। তো জলটা দেওয়ার কারণে না আমার একটু মোমোর শেপটা দিতে ভুল হয়ে যাচ্ছিলো, মানে আমি পারছিলাম না ঠিকঠাক করে। তারপরে ফাইনালি আমার একদম গোলাপ ফুলের মতো মোমোটা হয়ে গেছে। আর আমি বুড়ো আঙুলে করে জলটা দিচ্ছিলাম বলে তোমরা বুঝতে পারোনি। এইটাকে না মানে এইটাকে ফার্স্টে আমি মুড়িয়ে মুড়িয়ে তৈরি করব, মানে একটু বেনুনির মতো করে তৈরি করব। আর তারপরেরটা গোলাপ ফুলের মতো তৈরি করব। তো আমি না বেশিরভাগটাই মানে এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল রকম তৈরি করেছি। গোলাপ ফুলেরটা বেশি কেন করিনি জানো, আমাদের মানে ছোট্ট হাঁড়ির ভিতরে করবো তো গোলাপ ফুলেরটা করলে না বেশি ধরে না, আবার 2 থেকে 3 বার ধরে অত করে ভাপাতে হয়। তো আমাদের কাছে যেহেতু ভাপার মেশিন নেই, তো আমরা না মানে পিঠের যে হাঁড়িটা হয় সে হাঁড়িটাই করে ভাপাই। ওই জন্য আমি মানে একদম মানে কি বলবো
মানে ছোটো ছোটো করেছি। আর এই দেখো একটু মানে ক্যামেরাটা প্রবলেম হচ্ছে, কারণ ক্যামেরাটা মা ধরছিল, আর মারা তো অত ভালো করে ধরতে পারে না বলো, মানে আমার মা অত ফোনের সাথে কানেক্টই নয়, তো মা অত ভালো করে ধরতে পারেনি। প্লিজ প্লিজ এখানটা আমাকে মানে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার দেখো এইটা হচ্ছে গোলাপ ফুলের মতো মোমো, এটা কোনো মানে ঝামেলাই নয়, জাস্ট দেওয়ার পরে আর সাইড দিয়ে পাল্টিয়ে একটু খুব ভালো করে মুড়ে নিতে হবে, যাতে মানে মোমোর পুরটা না বেরিয়ে যায়। এবার জাস্ট এই কণ থেকে ওই কণে মুড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম সুন্দর একদম কিউট গোলাপ ফুলের মতো মোমো তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে আমি এই শেপটা তৈরি করেছি। আর এই শেপটা না আমি ইউটিউব দেখে শিখেছি, আমি দুটো শেপই ইউটিউব দেখে শিখেছি। আর গাইস দেখো কি দারুণ দেখতে লাগছে না বলো? তো অবশ্যই জানি তোমাদের এই দুটার মধ্যে কোন শেপটা ভালো হয়, আর তোমরা কী কী শেপ দিতে পারো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার দুটো শেপ দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হয়ে যাবার পরে আর পুরো মোমোগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবার ফার্স্টে দুটো শেপ দেখে নাও, তারপরে মোমোগুলো দেখে নাও কেমন হয়েছে। তো মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি পিঠার জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি। আর পিঠার হাঁড়ি নেওয়ার পরে আমি না ওই হাঁড়িটাতে খুব ভালো করে তেল বুলিয়ে নিয়েছি। একবার কি হয়েছিল জানো, আমি না তেল বুলোইনি আর মোমোগুলো সব স্টিম হতে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটাও বেরোয়নি, সব থেকে পুর বেরিয়ে গেছিলো। আর আমার এই দুধ থালা মোমোটা প্রিপারেট করতে পুরো আমি 3:30 বিকাল 3:30টায় বসেছি, পুরো 5টায় উঠেছি, এতটা টাইম লেগেছে তোমরা বিশ্বাস করবে না। মানে একটা রেসিপি শ্যুট করা রেসিপি করা এটা যে এত কষ্টকর মানে ধারণা করা যাবে না। তো মোমোগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে স্টিম করব, তারপর আর কি গরম গরম খাবো। আমি চাটনিটা তৈরি করে নিয়েছি, চাটনিটা রেসিপি যদি চাও আমি কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারি। এরপরে মোমোগুলো খুব ভালো করে ভাপিয়ে নেব, তারপরে ভাপানোর পর 10 থেকে 15 মিনিট একদম হাই ফ্লেমে দিয়ে ওয়েট করব, তাহলে কিন্তু মোমো কমপ্লিট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে 80-90 টাকায় এক প্লেট মোমো নিয়ে না আমার পেট ভরবে না আমার বাড়ির কারোর পেট ভরবে, কিন্তু সেই 80 টাকায় যদি মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সে 80 টাকায় যদি আমরা বাড়িতে মোমো তৈরি করি না, সত্যি কথা বলতে আমরা সবাই খেয়ে স্যাটিসফাইড আর সবাদের পেটও ভরে যায়। তো আমি ফার্স্টে এতগুলো মোমো ভাপিয়েছিলাম, কি দারুণ দেখতে লাগছে না, চলো ভেঙে দেখানো যাক। আর আমার এই বকবকারি তার সাথে এই মোমো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর দেখছো একদম ভরে ভরে পুর দিয়েছিলাম। তো আমি এখন অবশ্যই মোমো খাবো, আর তোমরা কি করবে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইজ।